আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষেরা খুব দারুণ করে তোমরা শুনে নাও। পুরুষের পোশাক হলো নারী, নারীর পোশাক হলো পুরুষ। এখন এখানে অনেক বাবারা আছেন, আপনার সন্তানটার বয়স 22 বছর। জোরে বলুন কয়? জোর হলো না? আহা, নেতার নামে স্লোগান দেয়, কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। মিয়া খোঁজ নিয়ে দেখেন, নেতায় নামাজ পড়ে না, একক তো গাঞ্জা খায় 5 ওয়াক্ত। ওই নেতার পক্ষে স্লোগান দেন। এই নেতার পক্ষে স্লোগান দিতে রাজি নাই আমার নেতা, আপনার নেতা, আমাদের নেতা জনাবে মুহাম্মাদুর। দালালি করার জন্য ঘর ভইরা পোস্টার টানায়, লা ইয়াদখুলুল মালাইকা বাইতান ফিহি কালবু ওয়ালা তাসাউই। যেই ঘরে জীবজন্তুর ছবি টানানো থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আজকে দালালি করতে করতে কি করলেন? রুম একটা বানাইছেন, ছবি দিয়ে বসছেন, এখানে রহমত আসবে নাকি গজব আসবে? কও। নেতার ছবি মাথার উপরে থাকে, মুসলমানদের মাথার উপরে নেতা খেতার ছবি থাকতে পারে না। মুসলমানদের মাথার উপরে থাকবে আল্লাহ, আর তার জমিনের মধ্যে থাকবে তার সেজদা। ঠিক কি না কও? কয় হুজুর হ সেজদা তো দেই, মাঝে মাঝে আমার পীর বাবার দরবারেও দেই। কি দেওয়া যাবে? কিয়ামতে পীরের গোষ্ঠীর খবর থাকবে? কোন পীরের খবর থাকবে না। কথা আল্লাহর ওলামায়ে কেরাম রয়েছে। আজকের মাহফিলটা করে খুব শান্তি পাচ্ছি। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা। কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না। তো পীরে আপনার বোঝা বহন করবে কেমনে? পীরের ঠেলাই তো অস্থির। ওয়ুযাক্কিহুম মাইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে মানুষের নফসের পরিষ্কার করেন, আত্মশুদ্ধি করেন। তা আত্মশুদ্ধি আপনার নফসেরটা যে করেন তিনি কে? আহ, এখন তো আত্মশুদ্ধির দরবারের অভাব নাই। কয় আমার দরবার আইসো, আমরা আত্মশুদ্ধির সবক দেই। আহারে, আপনার আত্মশুদ্ধি যিনি করেন তিনি আল্লাহ। এইবার পীরেরটা যে করে সে কে? এইবার ডাক দিয়ে এখন পীর রে, তোরটাও তো আল্লাহ করে, আমারটাও তো আল্লাহ করবে, তো তোর পিছনে দৌড়াবো কেন? এই বাংলাদেশে অনেক দরবার আছে, বিনা টাকার ব্যবসার নাম হচ্ছে পিরালির ব্যবসা। এইবার কবেন যে হুজুর কেমনে? আমি সেই কথায় আসি। করোনা সিচুয়েশন, আপনাদের এলাকার এক পীর সাহেব, আপনাদের এলাকায় যত মুরিদ আছে, শুনতেছেন কথা? 3 ট্রাক চাল, 2 ট্রাক আলু, 1 ট্রাক সোয়াবিন তেল আন্না এলাকার মানুষরা কইছে আমার দরবারে যারা মুরিদ 2 বস্তা করে চাল, 1 বস্তা করে আলু, 1 কার্টুন করে সোয়াবিন তেল বাড়ি নিয়ে যাও। করোনায় সব বন্ধ, ইনকাম নাই, এইবার রান্না করে খাইবা, ফুরাইলে আমি আবার দেব। এরকম পীর মনে আপনারা 2-1 জন পাইছেন? কথা বলছেন না যে? মুরিদের বড় অপারেশন করা লাগবে, টাকা লাগবে 1 লাখ। কেমনে যেন পিসা হুজুর শুনছে রাতের বেলায় মুরিদরে টেলিফোন কইরা কয় চিন্তার কারণ নাই, 1 লাখ টাকার একটা চেক লেখা আমার খাদেমের কাছে পাঠাইলাম, তোমার কাছে দেবে। তোমার স্ত্রীরে অপারেশন করাইবা, এরপরে লাগলে আমি আরো দেব। এই রকম পীর মনে আপনাদের বরিশালে অভাব নাই? কি আছে? ঘরে ঘরে। এইবার মুরিদের মেয়ের বিয়ে, কন্যা দায় তো বড় দায়। এইবার পিসাব কেমনে যেন শুনছে মুরিদের মেয়ের বিয়েতে 80,000 টাকা লাগবে। পিসা বাবার একটু অ্যাডভান্স। এই বেটা 1 লাখ টাকার একটা চেক লেখা বলছে, বাবারে এই যে মেয়ের বিয়েতে 80,000 খরচা করবাম। মেয়ের বিয়ের পরে তার শ্বশুর বাড়ি থেকে ফিরানি ভাঙার জন্য, মেলানি ভাঙার জন্য তোমার বাড়িতে যেই লোকজন আসবে, বাকি 20,000 টাকা দিয়ে তাদেরকে খাওয়াইবাম। এই রকম পীর মনায় খুঁজতে গেলে বরিশালে অভাব নাই। কি করোনার সময় আপনার বাড়িতে চাল পৌঁছাইতে পারে না, আপনার বাড়ি তেল পৌঁছাইতে পারে না, আপনার স্ত্রীর অপারেশনের টাকা যেই পীর দিতে পারে না, মেয়ের বিবাহের খরচটুকুও যেই পীর দিতে পারে না, ওই পীর কিয়ামতের ময়দান আপনার সুপারিশ করবে। এই কথা যেই পীর বলবে তার চাইতে মিথ্যুক ভণ্ড এই পৃথিবীতে একটাও নাই। এই কথা যেই পীর বলবে আমার কাছে মুরিদ হইলে তোরে আমি জান্নাত দেব, ওই আপনার ঝাড়ু দেওয়ার ঝাড়ুটা হাতের মধ্যে নিয়ে ঝাঁটা পিটা করে ভণ্ড পীরদের সমাজ থেকে বিতাড়িত করতে কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। তো আমি পীরদের পক্ষে। এদেশের মানুষ যতটুকু ইসলাম পেয়েছে তার অনেকাংশই পীর মাশায়েখদের পক্ষে। আপনাদের বরিশাল সর্ববৃহৎ 3টি দরবার আছে, 3টি দরবারই হক। আমরা এই হক্কানি দলের পক্ষে আসি না নাই? একটা স্লোগান দেন, হক্কানি পীর যেখানে আমরা আসি
হক্কানি পীর যেখানে, ভণ্ড আছে যেখানে, ঠিক আছে। এবার কালকে দোকানে বৈশা যদি আপনারা এই মসজিদের ইমাম ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের গভীরে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া মুসল্লিদের জন্য চোখের পানি ফেললা কান্দে। এই ইমাম চিন্তা করে, হারে অমুকের কামলা দেওয়া টাকা থেকে আমার বেতন হয়, অমুকের গৃহস্থী করার টাকা থেকে আমার বেতন হয়, অমুকের রিক্সা চালানোর টাকা থেকে আমার বেতন হয়। আল্লাহ, যেই মানুষগুলো আমার বেতনের ব্যবস্থা করছে, আল্লাহ তুমি তাদের ভালো রাখো। এই এলাকার মানুষের কবরগুলো জান্নাতের বাগান করে দাও। ইমাম সাহেব রাতের বেলায় তাহাজ্জুদে মুসল্লিদের জন্য কান্দে। আর মুসল্লিরা কি করে এবার শোনেন, ওই যে চায়ের দোকানে গিয়ে ইমামের বিপক্ষে ফতুয়া মারে, আছে না নাই? এগুলো শিক্ষিত বদমাশ। খবরদার, আলেমের বিপক্ষে মনটা করবেন না। আলেমের ফয়সালা দুনিয়ার কোনো জায়গা থেকে আসে না, আপনাকে সংসদ ভবন থেকে আসে না। কে আলেম হবে এই ফয়সালাটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর। এইবার শোনেন আলেমদের ব্যাপার, আল্লাহর কথা কি আমি ওই কথা বলি। হুজুরের আছেন বললে আমার দইরেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে আল্লাহকে সব চাইতে যারা বেশি ভয় করে তাদের নাম আলেম। তারা কি? আহারে, আলামে রুহু জগতে যারা আল্লাহর নবীজির রুহু মোবারক দেখেছে, তারা এই দুনিয়ার মধ্যে কোরআনে হাফেজ এবং কোরআনের আলেম হবার সৌভাগ্য অর্জন করে। কোরআন হাফেজ আলেম মাওলানা, এরা আলামে রুহ জগতে আল্লাহর নবীর রুহ মোবারক দেখেছে। ওই মানুষগুলো আপনাদের সামনে বসে আছে, একবার আওয়াজ দিয়ে পড়ুন না মারহাবা, নারায়ে তাকবীর। এদের সাথে ভালো আচরণ করবেন না খারাপ আচরণ করবেন? খারাপ আচরণ করলে দশাটা কি হবে একটু পরে বলি, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহকে সবচাইতে যারা বেশি ভয় পায় তারা মুত্তাকি। সুবহানাল্লাহর আওয়াজ জেহারে দিলেন কামিলেন। আল্লাহকে সবচাইতে বেশি যারা ভয় করে তারা আলেম, আর আল্লাহকে সবচাইতে বেশি যারা ভয় করে তারা মুত্তাকি। তার মানে আল্লাহর কথায় আমার আসমান জমিনের মাঝখানে সবচাইতে বড় মুত্তাকি যদি দেখতে চাও তাহলে আলেমদের চেহারার দিকে তাকাও। এই আলেমের ফয়সালা দুনিয়ার কারণাম। সুম্মা উরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনাহু মিন ইবাদ, আমার বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহ কিছু বান্দাদেরকে ইউনিক অর্থাৎ চয়েস লাইক পছন্দ করি, তাদেরকে আমি আল্লাহর কোরআনের ওয়ারিস বানায়া দেই, তারা আলেম। তা আলেম ওলামা যেখানে আমরা আছি, স্যার হোস্টেলে আর কোন আলেমদের বিপক্ষে ফতুয়াবাজি চলবে না, চলবে না। যদি কেউ ফতুয়া দিতে চায় আলেমদের ব্যাপারে, তাকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ঠিক কি না কও? পারবেন ইনশাআল্লাহ। খবরদার আলেমদের ব্যাপারে লাগতে আসবেন না। আলেমদের রাতের তাহাজ্জুদের নামাজের এক ফোঁটা পানি হতে পারে এইটা আল্লাহ কবুল করে আপনাকে জাহান্নামে এক চাঙ্গা দিয়ে ফেলা দেবে, এক সেকেন্ড আল্লাহ দেরি করবেন না। আল্লাহ আলেমদেরকে ভালোবাসেন, আল্লাহ আলেমদেরকে পছন্দ করেন। এবার আমি আমার কথায় আসি। আমার প্রাণের ভাইয়েরা, বলতেছিলাম শীতের পোশাক। ও আমার প্রাণের মুরাব্বিরা, আপনার সন্তানটার বয়স 22 বছর। এই 22 বছরের সন্তানকে আপনি 1200 টাকা দিয়ে একটা জ্যাকেট কিনে দিলেন। জোরে বলুন কয় টাকা? 1200 টাকা দিয়ে একটা জ্যাকেট কিনে দিলেন। জ্যাকেট কিনে দেওয়ার পরে তার শীত যায় না। এখন আপনি ডেকে বললেন, বাবারে তোমার শীতের পোশাক কিনে দিয়েছি, এখনো কেন শীত যায় না? কারণ আপনার শীতের পোশাকে ওর শীত যাবে না, কারণ ওর শীতের একটা পোশাক লাগবে, তার নাম হলো বউ। যুবকেরা কি এক মিসকি হাসি দিছে, কয় হুজুর আজকে যে ওয়াজটা দিছেন আমার বাবাই যদি শোনে আগামী 1 সপ্তাহের মাথায় আমার বিয়ে করাবে।
কারণ আপনার 1200 টাকার পোশাক ওর শীত যাবে না, বরং ওর শীতের পোশাকের নাম বউ, সন্তান উপযুক্ত আছে, তার বিয়ের ব্যবস্থা করে দেন। ফাইম বালাগা ইউর অজহু ফাইসমুহু আবি। আপনার সন্তান যদি কোনো গুনাহ করে তার বিয়ে না দেওয়ার কারণে, এই গুনাহ বাবার আমল নামায় গিয়ে বর্তাবে, এজন্য বাবারা গুনাহগার হবেন না, সন্তানের বিয়ে দেবেন, বিয়েটারে সহজ করে দেন।